হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আর ব্লগটা শুরু করছি সকাল থেকে। আর দেখো সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, আর আমার তো খুবই ভালো লাগছে। আর কালকে তো বৃষ্টি হয়েছিল, তাই জামা কাপড়গুলো শুকনো হয়নি, সকাল সকাল রোদে দিয়ে দিয়েছি। তারপর আমি ব্রাশ করছি। ব্রাশ করার পর আমি বানাবো বরের জন্য নাস্তা। আমার বর যাবে আবার 8টার সময় ডিউটি, কিন্তু তোমরা ওয়েদার দেখে মনে হচ্ছে এখন 8টা বাজেনি, বেশি বাজছে, কিন্তু না 8টায় বাজছে। আমাদের এখানে কিন্তু অনেকটাই রোদ এখনো। তো এই যে মাম্মাম, আমি এখানে সবজি কেটেছি, আর এখানে এসে বদমাশি শুরু করে দিয়েছে। কি করছো মাম্মা? তো কি কি রান্না করছি চলো দেখাই। সকালে তো এটা করেছি, তোমাদের আগে দেখালাম যে পটল আলুর ভাজা, তো একটু আছে। আর এখানে বসিয়েছি আলু, ডিম সিদ্ধ, মানে আজকে ডিমের তরকারি হবে। ডিম সিদ্ধ হয়ে গেছে, তো আলুটা আমি সেদ্ধ করে রান্না করবো আজকে। আর এখানে মেয়ের হবে খিচুড়ি, তার জন্য একটা চাল ডাল ভিজিয়ে রেখেছি। তো আমি করছি এই মুহূর্তে রান্না, তারপরে কি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আজকে ঘরের অবস্থা ভালো নেই, ঘর মুছতে হবে। রান্নাবান্নাটা সেরে নিই, তারপর ঘরটা পরিষ্কার করব। আর দুদিন আগে দেখালো যে বৃষ্টি, খুব বৃষ্টি হয়নি, অল্প হয়েছে, কিন্তু তার মধ্যে এত রোদ বেরিয়েছে, দেখো কিছু দেখাই যাচ্ছে না রোদে। তারপর কাচাকুচি আছে, এগুলো কিন্তু কালকের কাচাকুচি, যেগুলো তোমাদের সকালে শেয়ার করা হয়েছে। আর এগুলো তো মেয়ের, তার জন্য রোদে দিয়েছি যাতে গন্ধ না করে, দুধ খায় আর খায়। তো চলো আমি রান্না বান্নাটা সেরে নিই, পরে আবার কি করছি না করছি শেয়ার করব। রান্না বান্না করে সব কাজ গুছিয়ে নিয়েছি, স্নানও করে নিয়েছি, মেয়েকেও স্নান করিয়েছি, আর পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর আমি খেয়েও নিয়েছি। এখন মেয়েকে ভাবছি খাওয়াবো, তো মেয়ের খাবারটা রেডি করলাম, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপর যে জামা কাপড়গুলো আছে ওগুলো কেচে নেবো, মানে যেগুলো আমাদের পরার, আর আগে যেগুলো ছিল ওগুলো কেচে নিয়েছি। তো চলো মেয়েকে খাওয়াবো, এখন কি খাওয়াবো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে মেয়ে দুষ্টুমি করছে, স্নান করা হয়ে গেছে, তো ভাবছি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। প্রচন্ড রোদ। আর এই যে মেয়ের খাওয়া রেডি। আজকে হচ্ছে সিম্পল খিচুড়ি, চাল ডাল আর আলু দিয়ে, আর যা আছে একটা ডিম সিদ্ধ। এটাই মেয়ে দুপুরে খাবে, এখন খেয়ে ঘুমোবে। আর আরো আছে, ওটা আমি পরে আবার খাইয়ে দেবো। এখন কটা বাজে? এখন বাজে 10টা 19, মানে 10টা 20 ধরো। তো এখন খাওয়াচ্ছে মেয়ে, এখন ঘুমিয়ে যাবে, 1টা 2টোর সময় উঠবে, তো 2:30টার সময় আমি আরেকবার খিচুড়ি খাইয়ে দেবো। তো আমার মেয়ে ঘুমিয়ে গেছে, আর ঘুমানোর স্টাইল দেখো, মানে প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিকটাকে গুটিয়ে নিয়েছে, প্লাস্টিকের বাইরে চলে যাচ্ছে। আমি দিনের বেলায় প্যাম্পাস পরাই না, এখন রাত্রে শুধু একটা পরাই, আর ব্যবহার করি না। আগে করতাম অনেক, এখন আর করি না। আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে, কখন উঠে দেখা যাক। এরপরে আমার বর আসবে খেতে। তো আজকে আমাদের রান্না হচ্ছে ডিমের তরকারি আর যে ভাত। আর আমার বর নিয়ে এসছে আম। আমগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই যে কালকের আম আছে এখনো, আবার নিয়ে চলে আসছে। কালকের আমগুলো খেয়েছো যে নিয়ে চলে আসছো? খাবো, খাবে না কিছু না, এই যে জানি না, দেখতে ভালো লাগছে, খেতে কেমন লাগে কাটো। আর এই যে এক জায়গায় ঘুম, মানে আধা ঘন্টা মনে ঘুমাবে না, উঠে গেছে। এই যে কথাটা হচ্ছে কারেন্ট চলে গেছে, তাই উঠে গেছে। প্রচুর গরম। মামা হাই। দুপুরের পরে সেরকম আর কিছু ভিডিও করা হয়নি, আমার মাথায় ছিলই না যে আমি ব্লগ মানে স্টার্ট করেছি। তারপরে দেখা হচ্ছে রাত্রিবেলায়। আর আজকে আমার বরের পেমেন্ট হয়েছে, সেই খুশিতে আমাকে বিরিয়ানি খাওয়াচ্ছে। বিরিয়ানিটা অতটাও ভালো ছিল না, কারণ ঝাড়খণ্ডের বিরিয়ানি অতটাও ভালো নয় যতটা আমাদের কলকাতায় ভালো পাওয়া যায়। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল